সকলের ওপর স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ লাগিয়ে দেওয়া তথাকথিত মহাশক্তিধর আমেরিকার মতো কিছু দেশের হঠকারিতা। এরা ভাবেটা কি বলুন তো? মূল প্রতিবেদনে যাওয়ার আগে একটা কথা বলে নিই, কদিন যে ঠিকমতো সময়ে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না তার কারণ আগের ভিডিওতে বলেছি, বিনয়ের সঙ্গে আবারও বলছি। প্রথমত জ্বর সর্দিতে বেশ ভুগেছি, আর দ্বিতীয়ত তার উপরে এই পারিবারিক নানান কাজের এতই চাপ যে সেই চাপ সামলে ঠিকমতো সময়ে ভিডিও আপলোড করা, বিশেষ করে নতুন চ্যানেলের জন্য প্রতিবেদন ইত্যাদি তৈরি করা আমার জন্য যেন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হাল ছাড়ার তো প্রশ্নই নেই। তাছাড়া শরীরটাও মোটামুটি এখন ভালো, কিন্তু সমস্যা হচ্ছে পারিবারিক কাজের চাপটা এখনও কমেছে বলে মনে হচ্ছে না। তবে আশা করছি কয়েক সপ্তাহের মধ্যে আমার সমস্ত কাজ মোটামুটি সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আশা করা যায়। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে বলছি, প্রথমেই বললাম আর কি, সেটা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ লাগিয়ে দেওয়া তথাকথিত মহাশক্তিধর আমেরিকার মতো কিছু দেশের হঠকারিতা নিয়ে বলা কিছু। তথাকথিত এইসব শক্তিধরদের কাছে কি গোটা পৃথিবীটাই অসহায়, সেটাই বলবো। চলতি বছর 2024 সাল শুরু হয়েছিল যুদ্ধের মধ্যে দিয়ে। আপনারা জানেন, বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছিলেন যে ভালো যাবে না সামনের দিনগুলো, কেননা যে বৎসরের শুরু এবং শেষ হয় যুদ্ধের মধ্যে দিয়ে, সঙ্গত কারণেই সেই বৎসর নিয়ে অধিক প্রত্যাশা কারো থাকে না। বর্তমানে আমরা এটাই প্রত্যক্ষ করছি। ইউরোপের মাটিতে যুদ্ধ চলছে, সংঘাতের দামামায় কাঁপছে পূর্ণভূমি মধ্যপ্রাচ্য। 2022 সালে বিশ্বজুড়ে মহাসংকট বয়ে আনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলছে। ইউক্রেন যুদ্ধে এখনও পর্যন্ত উভয় পক্ষের বহু হতাহত এবং ক্ষয়ক্ষতির ফলে মানবিক সংকট সৃষ্টি হয়েছে। বিশ্ব মানবতার এই সংকটকে আরও ভয়াবহ করে তুলেছে চলমান গাজা যুদ্ধ। হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান এই যুদ্ধে এখনও পর্যন্ত 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত লক্ষাধিক। আর দুঃখজনকভাবে নিহত এবং আহতদের অধিকাংশই শিশু এবং নারী। এটা বিশ্বের ইতিহাসে যেন এক মহা ট্র্যাজেডি। বৈশ্বিক অস্থিরতার অভিঘাতে স্বভাবতই ক্ষতবিক্ষত হচ্ছে বিশ্ব অর্থনীতি। চলতি বৎসরের শুরুর দিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত চিফ ইকোনমিস্ট আউটলুকের প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালে বিশ্ব অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে এবং তা বিশ্বের অর্থনৈতিক বিভাজনকে প্রকটতর করে তুলবে। এটাই যেন বর্তমান বিশ্বের চিত্র। বিশ্ব অর্থনীতিতে এখন চরম আকাল চলছে, সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা, এর সাথে কঠোর আর্থিক অবস্থা, ভূ রাজনৈতিক ফাটল এবং জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের মতো নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন এখন বিশ্ব অর্থনীতি। এর ফলে উন্নত বিশ্বের অবস্থাই যেখানে সঙ্গীন হয়ে উঠছে, সেখানে উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলো কি অবর্ণনীয় দুর্দশা দুর্ভোগে পড়েছে তা সহজেই অনুমান করা যায়। বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ এবং যুদ্ধাবস্থা বিরাজ করলেও রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধই কিন্তু বিশ্ব পরাশক্তিগুলোর ক্ষমতা এবং আধিপত্যের প্রধান সমীকরণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের দাবি, ভবিষ্যতে বৈশ্বিক গণতন্ত্র ব্যাপক চাপের মধ্যে থাকবে, কর্তৃত্ববাদী ঝোঁক প্রবণতা বৃদ্ধি পাবে, আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনৈতিক ধারা প্রকৃতিতে সেই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই অবস্থায় সামনের দিনগুলোতে আর কি কি দেখতে হতে পারে তা যেন সকলকে তাড়িয়ে নিয়ে ফিরছে। মূলত দুটো বৃহৎ সংঘাতকে সঙ্গে নিয়ে বিশ্ব নতুন বৎসরে যাত্রা শুরু করলেও আশা ছিল যে নতুন করে ঘুরে দাঁড়ানো যাবে, কিন্তু সেই আশা ক্রমশ ধোঁয়াশা হয়ে উঠছে। কোনো কার্যকর আলাপ আলোচনা নয়, শান্তি প্রক্রিয়া নয়, কেবল তীব্র অস্ত্র প্রতিযোগিতাই বর্তমানে অধিক দৃশ্যমান। বেসামরিক মানুষ এইখানে বড্ড অসহায়। উদ্বেগ, উৎকণ্ঠা আর শঙ্কাই যেন তাদের নিত্যদিনের সঙ্গী। প্রতিদিন মৃত্যুর পাহাড় গড়ে উঠছে, অথচ সমগ্র বিশ্বের অধিকাংশ মানুষই সর্বদা শান্তিকামী। কিন্তু অস্ত্রের খেলা আর দখলদারিত্বের মুখে এই সকল শান্তিপ্রিয় মানুষই পদতলে পিষ্ট হচ্ছে, যা এক কঠিন পরিতাপের বিষয়। মধ্যযুগের কবি জ্ঞানদাস বড্ড আক্ষেপ করে বলেছিলেন, সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।
আজকের দিনে আমরা কবির ভাষায় বলতে পারি, ইটের পরে ইট আর মাঝখানে মানুষ কীট। আমরা সুউচ্চ অট্টালিকা গড়ে তুলেছি, কিন্তু সেইখানে কি সুখের ঘুম ঘুমোতে পারছি? আমরা সভ্য হয়েছি দুর্বার গতিতে, উন্নতি সমৃদ্ধির পাল্লাও হালকা নয়, তথাপি প্রকৃত সুখ কি ভোগ করতে পারছি? বস্তুত এর জন্য দায়ী দেশে দেশে চলমান হানাহানি, সংঘাত, সংঘর্ষ এবং যুদ্ধ বিগ্রহ। মনে রাখতে হবে, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সকল ক্ষেত্রে সমাধানের মোক্ষম তথা কার্যকর উপায় হলো কূটনীতি। সীমান্তে গোলাগুলি বা বেসামরিক মানুষের ঘরবাড়িতে বোমা নিক্ষেপ করে নয়, সমস্যার সমাধানে সব পক্ষকে বসতে হবে আলোচনার টেবিলে। যুৎসই আলাপ আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সকল ধরনের সংঘাত হানাহানির রাস্তা থেকে বিবদমান পক্ষগুলো দ্রুত ফিরে আসবে, এটাই কিন্তু সকলের প্রত্যাশা। একদম শেষে বলি, আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবরের মধ্যে খবর, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে আশা করছি। জাকির হোসেন শেখ অফিসিয়ালের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।